জয়গরাম। আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভোট পরবর্তীকালীন ধন্যবাদ। এবং আপনাদের কাছে আজ আদিবাসী কর্মী সমাজের ভোট পরবর্তীকালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের গত পরশুদিন আমাদের জামশেদপুরের ডোবো গ্রামে আমাদের মিটিং ছিল সেন্ট্রাল কমিটি। তাতে যোগদান করেছিল আমাদের উড়িষ্যা, যোগদান করেছিল ঝাড়খণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাতে আমরা ভোট পরবর্তী যে সিদ্ধান্ত নিয়েছি, যে কর্মসূচি, তাতে 1 নম্বর হচ্ছে আমাদের প্রথম যে বর্তমান আপনারা জানেন কিনা জানা উচিত, অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ভারতবর্ষের সেন্সাস। 1931 সালে প্রথম জাতির আধারে সেন্সাস হয় এবং এই বারে আবার জাতি বিশেষেই কিন্তু লোকগণনা শুরু হচ্ছে। আমাদের যদিও ভারতবর্ষের বিভিন্ন স্টেটে শুরু হলেও আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনীতির জটিলতায় শুরু হয় নাই, কিন্তু গতকালই শুরু হয়ে গেছে আমাদের এইখানেও। তাই আমার রিকোয়েস্ট, আগামী দিনের জন্য আপনারা কি কি করবেন। আমাদের এখানে প্রথম পর্যায়ে, প্রথম পদক্ষেপে গ্রামে গ্রামে কিন্তু সেন্সাসের যারা কর্মীরা আপনাদের কাছে যাবে। আমি সেই হিসাবে তাদেরকে বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমরা এই জন্যে যে গ্রামে গ্রামে আপনারা বিশেষ কমিটি গঠন করে যতক্ষণ কর্মীরা থাকবে তাদেরকে কিন্তু গ্রামে প্রতিটি ঘরে আপনারা হেল্প করবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাতে কোনো রকম ভাবে ভুল পদক্ষেপ কর্মীরা না নেয়। এটা কিন্তু আমাদের কমিটির সিদ্ধান্ত হিসাবে প্রত্যেক জায়গায় বলা হয়েছে। বিশেষ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে গ্রামে গ্রামে। ওদের কাজ হচ্ছে মানে কি লিখবে, অর্থাৎ প্রথম পদক্ষেপে সেন্সাসটাতে হচ্ছে ঘর গণনা করা হচ্ছে, গ্রাম গণনা করা হচ্ছে, কুলি পাড়া এবং কোন কোন জাতি বসবাস করে। এটাতে প্রথম পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেটা হবে কর্মীদেরকে প্রত্যেকে লিখতে হবে কোন জাতি, তার ভাষা কি, তার ধর্ম কি। আমরা কর্মী জাতির জন্য বলেছি, সবাইকে বলেছি এবং সিদ্ধান্ত দেওয়া হয়েছে প্রত্যেকটা কর্মীতে লিখবে বানানটা KUDMI, কুর্মী। আর বাংলাতে লিখতে গেলে, হিন্দিতে লিখতে গেলে কয়েরসু অড় ময়রসি, কুর্মী, কুর্মী কুটমি, এটা যেন লেখা হয়। প্রত্যেককে বলবেন। ধর্ম আমরা বলেছি সারনা, সেটা আপনারা লিখবেন এবং গ্রামে গ্রামে দেওয়ালে লিখে দেবেন। আমরা হ্যান্ডবিল বার করবো, সেটা প্রচারটা যথেষ্ট যেন হয়, এটা আপনারা করবেন। এটা আমাদের ভোট পরবর্তীকালে গত পরশু এই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য আমাদের 6 এবং 7 জুন 6 এবং 7 জুন হচ্ছে আমাদের গোড্ডাতে, এটার জন্য ওই দিকের সমস্ত ঝাড়খণ্ডের কোন দিকটা বলবো, উত্তর ঝাড়খণ্ডের টোটাল জেলাগুলোকে নিয়ে ওইখানে মিটিং 6 এবং 7। সেখানে আমরা এটার জন্য বিশেষ প্রশিক্ষণ, বিশেষ জানানোর ব্যবস্থা আমরা করব 6 এবং 7 জুন গোড্ডা। এবং আগামী 13 এবং 14 জুন হচ্ছে আমাদের ডুমরি বিধানসভা এলাকার ডুমরি গ্রামে আমাদের 13 এবং 14 এই হিসাবে এই বিষয়ে প্রশিক্ষণ হবে, যাতে ঠিক মতন করতে লিখতে পারে। জাতি কর্মী বানানে যেন ভুল না হয়। কয়রস্যু অড় ময়রস্যি, ইংলিশ হবে KUDMI। আর ভাষা হচ্ছে কুড়মালি, KUDMALI, কুড়মালি। আর বাংলাতে বা হিন্দিতে লিখতে গেলে কয়রস্যু অড় ময়কা লয়রস্যি, কুড়মালি, আর ইংলিশে কুডমালি। এই বানান যেন হয় এবং ধর্ম সারনা, এটা আপনারা প্রত্যেকে লিখবেন। গ্রামের দেওয়াল লেখন থেকে শুরু করে সব যেন হয়। লিফলেট যেন এলাকা ভিত্তিক লিফলেট বার করবেন, এটা যেন বলা, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এছাড়াও আমাদের পশ্চিমবাংলায় যে নির্বাচন পার হলো, এই নির্বাচনে আমরা ঠিক করেছি আদিবাসী কর্মী সমাজ যেহেতু সফল সিদ্ধান্তে পৌঁছেছে এবং সফল সিদ্ধান্তের জন্য আমরা সবাইকে সফল সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য আমি জঙ্গলমহল আমাদের কর্মী বন্ধুদের এবং একে যে অনুগতভাবে বিভিন্ন জাতি সমুদায়, বিভিন্ন সামাজিক সংগঠনগুলা আমাদেরকে গ্রহণ করেছে, আমাদের হিত মিতান থেকে শুরু করে সবাই,
সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেন না, সবাই সম্পর্ক রেখেছে এবং সবাই বলেছে এবং সবাই করেছে, সবাই ইমপ্লিমেন্টেশন সবাই ছিলেন। তাই আপনাদেরকে আমি জোহার জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই আগামী এই যে আমাদের আগামী বিগত দিনে যে প্রোগ্রাম ছিল আমাদের 8 অক্টোবর পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে, কারণ পুলিশি সন্ত্রাসটা এত চরমে পৌঁছে গিয়েছিল আমাদের কর্মীদের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের রেল টেকা ছিল পূর্ব ঘোষিত, এবং এটা আমরা ভারতবর্ষের সমস্ত দপ্তরে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভাগীয় প্রত্যেকটা দপ্তরে আমরা লিখেছিলাম আগামী 20 সেপ্টেম্বর এই দাবি, অর্থাৎ কর্মী জাতকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা, সারনা ধর্মের কোড চালু করা, এই বিষয়ে আমরা আগাম জানাইছিলাম। এবং আমরা 20 সেপ্টেম্বর আমরা 1 বছর আগে সেটা আমাদের 6-7 ফেব্রুয়ারি মুরগুমাতে ঘোষণা করেছিলাম। আর সেই অনুযায়ী আমাদের 20 সেপ্টেম্বর ছিল রেল টেকা, কিন্তু সরকার বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার, মক ডিল থেকে শুরু করে গ্রামে গ্রামে পুলিশকে পাঠায়, পুলিশের সন্ত্রাস, পুলিশের অত্যাচার বাতাবরণ তৈরি করা হয়, ব্যারিকেড করা হয় গ্রামে গ্রামে, আমাদেরকে চিহ্নিত করা হয় ক্রিমিনাল, এমনি ভাবে এরা করে। এবং আমাদের লাস্টে বহু লোককে, বহু নেতাকে অ্যারেস্ট করা হয়, গৃহবন্দী করা হয়। এবং তার বিরুদ্ধে সন্ত্রাস যে মিটিং করেছিলাম, সন্ত্রাস বিরোধী মিটিং, সেটা হয়েছিল আমাদের 8 অক্টোবর পুরুলিয়ার উপকণ্ঠে নিউ বাস স্ট্যান্ডে। সেইখানে ঘোষণা করেছিলাম একটি ভোটও টিএমসি কে দেওয়া হবে না, নো ভোট টু টিএমসি, এই কথা ঘোষণা করেছিলাম। এবং তাকে রেজুলেশন দেওয়া হয় 3টা স্টেটের, মানে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেঙ্গল। সেটা করেছিলাম কোথায়? আমাদের মুরগুমা, কেনকেচে পাহাড়ে, আমাদের কুড়মালি সারনা ধর্ম জড়ুয়াহিতে। ওই সারনা ধর্ম জড়ুয়াহিতে কিন্তু আমরা পুনরায় রেজুলেশন নিয়ে ঘোষণা করি একটিও ভোটও আমরা টিএমসি কে দিচ্ছি নাই, এবং টিএমসি কে উৎখাত করব জঙ্গলমহল থেকে। আমরা সেই হিসাবে আমরা এই যে উৎখাত হলো, এই যে সফল সিদ্ধান্ত, এই সফল সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক লোকে অনেক কিছু বক্তব্য রেখেছে, এবং এই সিদ্ধান্তকে করেছি। এবং এই সিদ্ধান্তের জন্য সেই সময় আমরা ওয়ার্নিং দিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলকে, যারা আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানাবে আমরা তার পক্ষে থাকবো, তার কথা ভাববো। আবার অনেককেই বলেছিলাম, বামফ্রন্টকে বলেছিলাম, কংগ্রেসকে বলেছিলাম, সবাইকে বলেছিলাম, কেউ কিন্তু আগে আসতে পারে নাই। ভোটের কিছুদিন আগে আমাদের সাথে আলোচনা হয় অমিত শাহের সাথে, যে ঘটনাকে অনেক লোকে নিন্দা করেছে, বিরোধীরা অনেক কিছু বলেছে, আপনারা জানেন, সেটা শুনেছেন। আমরা কিন্তু অমিত শাহের সাথে বসে আলোচনা করে স্যাটিসফাইড আলোচনা হয়, এবং আলোচনার বেসিসে কিন্তু আমরা পরবর্তীকালে আমরা ঠিক করি, ঘোষণা করি যে ভোট টিএমসি কে দিচ্ছি নাই, মানে ভোটে ওকে খতম করব। কিন্তু যেহেতু আমরাকে অমিত শাহের সাথে আলোচনা করে ওরা মানেছে, আমাদের দাবিটা ওরা মানেছে, একটা দাবি, সেটা ভাষার দাবি, অর্থাৎ কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করার দাবি। এটাকে ওরা কিন্তু পরবর্তীকালে ওদের ঘোষণাপত্রে, ম্যানিফেস্টোতে ওরা রাখে। এবং আমরা সেই হিসাবে আমরা ভোটের সময় আমরা পুরোপুরি সমর্থন করি আদিবাসী কর্মী সমাজের পক্ষে বিজেপিকে, এবং বিভিন্ন ওই পদ্মফুল ছাপে ভোট দেওয়ার কথা, এটা আমরা অঙ্গীকারই করি, যেহেতু আমাদের কথা দিয়েছে। তাছাড়া আমাদের বিভিন্ন মিটিং আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন, এবং যোগী আদিত্যনাথ, তারা সব জঙ্গলমহল প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু আমাদের কুড়মালির ভাষার কথা ওনারা বলেছেন। এবং সেই হিসাবে আমাদের এখানে আজকে ভোটের খবর আপনারা সবাই শুনেছেন, ভোটের টোটাল জঙ্গলমহল থেকে উৎখাত হয়ে গেছে আমাদের টিএমসি কোথাও আর নাই। এখন কথা হচ্ছে, আমরা আমাদের ভোটে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাবার জন্যেই সমস্ত এমএলএ কে আমরা ডাকেছি আগামী 24 মে। এটা মনে রাখবেন, আগামী 24 মে আমরা ডাকেছি আমাদের সমস্ত এমএলএ জঙ্গলমহলে, আর বিশেষ করে পার্টিকুলারলি কর্মী এমএলএকে থাকতেই হবে। এবং এই জনসভায়, এই যেটা সংবর্ধনা সভা, যাকে নাম দেওয়া হয়েছে কুড়মালি ভাষায় পশ্রী পরছন, এই পশ্রী পরছনে আমরা ডাকছি, আমন্ত্রণ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সদ্য নির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের
শুভেন্দু অধিকারী এবং আমাদের যার অনেক অবদান ছিল আমাদের এই জঙ্গলমহলে, তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো এবং এই বিষয়ে আমাদের সবাইকে আবেদন জানাচ্ছি আপনার নিজ নিজ এলাকায় কমিটির মাধ্যমে, এবং প্রতিটি আমাদের সাথে সহযাত্রী বা মিতান যারা আছেন তাদের কাছে আবেদন, যারা আমাদের সাথে ছিলেন ভুল বুঝবেন না আপনারা। এবং আজকে অনেকে কিছু বলেছেন ভোটের আগে, আমি তাকে মনে কিছু বলছি না, কিন্তু আপনারা যা যা বললাম আশা করি মনে রাখবেন। এবং 24 তারিখে আমরা যে বিগত দিনে যে মিটিং হয়েছিল তাকে ওভারটেক করে আমাদের তার ডবল যাতে লোক হয়, লক্ষাধিক লোক আমরা করব। এবং সেখানে আমাদের আবার আগামী যে আমাদের সবচেয়ে বড় এখন একটা জায়গায় যে হতে চলেছে সেটা হচ্ছে সেন্সাস। এই সেন্সাসকে আপনারা সবাই মনে রাখবেন, কারণ এই সেন্সাসই আমাদের আগামী দিনে কুর্মীর একটা টার্নিং পয়েন্ট আসছে। এই সেন্সাসে আপনারা একদম ভুলবেন নাই, জাতি কুর্মী, ভাষা কুর্মালি, ধর্ম সারনা, এটা আপনারা অবশ্যই লিখবেন। এবং আমরা আর ওই মিটিংয়ে সফলই 24 তারিখের 24শে মের মিটিংয়ে, মে মাস, আর ওই কর্মসূচিগুলো কিন্তু মানে যেটা মিটিং কথা বললাম সেগুলো হচ্ছে দুটা হচ্ছে জুনে, আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে কিন্তু 24শে মে সংবর্ধনা সভা, যার নাম দেওয়া হয়েছে আমার পশ্রী পশ্চম। এতে যোগদান করবেন, গায়ে গায়ে কমিটি করুন, একটাও পয়সা কেউ দিবেন নাই, কোনো পার্টির কাছে প্রত্যাশাও করবেন নাই, আপনারা কালেকশন করবেন, চাঁদা আদায় করবেন এবং সবাই লাখে লাখে মানুষ আসবেন, কিন্তু একটা সঙ্গে ছাতা এবং একটা জলের বোতল কেউ ভুলবেন না। আপনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন, কুড়মালি ভাষাকে অষ্টম তপশালী করা হবে, তো এটা কবে করা হবে এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। আমরা এই দাবিটা তো আমাদের সাথে আলোচনা হয়েছিল অমিত শাহের সাথে। অমিত শাহের সাথে আলোচনা করার পর ভোট পরিবর্তনকালে উনি আমাদের প্রমাণও দিয়েছেন, বিশ্বাস করেছেন, প্রত্যেকটা জায়গায় তো মিটিংয়ে ওনারা বলেছেন। এখন কথা হচ্ছে উনি বলেছেন, সেই হিসাবে আমরা বলছি আপনাদের কাছে, এটা হওয়ার কথা, আর নিশ্চিত হওয়ারই কথা। এটা হচ্ছে আগামী যে বর্ষাকালীন অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু কুড়মালি ভাষা আমাদের অষ্টম তফসিলিভুক্ত হচ্ছে। এবং এইখানে আমরা এই জন্যেই কিন্তু কুর্মী আমাদের যারা বিধায়ক যারা জিতেছে তাদেরকে বারবার বলা হয়েছে, এবং আমরা সমস্ত কিছু ওরা বলেছি যে কুড়মালি ভাষাতেই যেন তারা শপথ নেয় আগামী এই শপথের দিন বিধানসভাতে। এবং আশা করি ওনার কিছু জটিলতা তৈরি হচ্ছে। গত যে নোটিফিকেশন ছিল টিএমসি সরকারের, অর্থাৎ মানে গত পশ্চিমবঙ্গ সরকার যে গভর্নমেন্ট যে আমাদের ঘোষণা করেছিল কুড়মালি ভাষাকে রাজভাষা হিসাবে, কিন্তু ট্রান্সলেটার দেয় নাই। তো ট্রান্সলেটার না দেওয়ার জন্য এই জটিলতার জন্য এখনো তো হয় নাই। তো আশা করি হয়ে যাবে, ওরা ব্যবস্থা নিচ্ছে। তো যাতে কুড়মালি ভাষায় তারা লেয়, এটা আমরা রিকোয়েস্ট করেছি এবং ওরা করছে, এবং এই জটিলতাও শেষ হয়ে যাবে। এবং যেটা বললাম আগামী অধিবেশনে কিন্তু কুড়মালি ভাষা অষ্টম তফসিলভুক্তর মধ্যে হতে চলেছে। জঙ্গল মহলে এত জয়, আপনারা কি কোনো দাবি রাখছেন যে কর্মী থেকে কোনো কাউকে মন্ত্রী কিছু করা হবে বলে? এখন কথা হচ্ছে, দেখুন, আমরা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই জানে, এটা মানুষ, জনগণ সবাই জানে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই জানে, এবং দল নির্বিশেষেও বলা চলে, সবাই জানে যে আদিবাসী কর্মী সমাজ যে ডাক দিয়েছিল নো ভোট টু টিএমসি, এবং সেখানে সর্বাত্মক জয়, কেউ বলুক কেউ মানুক না মানুক, আজকে কর্মীরা পরিষ্কার মানে সেইভাবে জয় হয়েছে, এবং ধন্যবাদ জানাইছি আমি জনগণকে। কিন্তু আমরা বলবো যে আজকে কর্মীদের মাঝে কমসে কম 3 জন তো মন্ত্রী থাকা উচিত। এটা জানি নাই, এটা আমরা আপনাদের মাধ্যমে দাবিটাও জানাচ্ছি। এছাড়া বিভিন্নভাবে আমরা বলারও চেষ্টা করেছি। আমরা চাই, এটা দাবি আমাদের, যে কর্মীদের মাঝেও যেন তাদের কথাটাকে বলার জন্য এবং আমাদের দাবিটাকেও ঠিক মতন জায়গায় রাখার জন্য কর্মী মন্ত্রী প্রয়োজন আছে, ক্যাবিনেট মিনিস্টার যাতে হয়, এটা আমরা দাবিকে রাখেছি। আপনাকে পুরুলিয়া মিরর থেকে নমস্কার জানাই। জোহার, জয়গ্রাম, নমস্কার।